নমস্কার বন্ধুরা, রোজকার মতো আজকে আবারও আমি চলে এসেছি আপনাদের কাছে নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রান্না হলো আলু দিয়ে কাতলা মাছের কালিয়া। রান্নায় আছে সিক্রেট কিছু মশলা, তাই সেগুলো দেখার জন্য রান্নাটাকে স্কিপ না করে পুরোটা দেখবেন। বাই দ্য ওয়ে, আমি সুইটি, আপনারা দেখছেন সুইটির রান্নাঘর। চল উপকরণে কী কী আছে দেখে নেওয়া যাক। এখানে প্রথমেই আছে কাতলা মাছ, নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এখানে আছে আলু লম্বা করে কাটা। এখানে আছে টমেটো কুচি, এখানে আমি একটা টমেটো নিয়েছি। আছে পেঁয়াজ কুচি, আছে ধনেপাতা কুচি, ফোড়নের জন্য রাখছে গোটা শুকনো লঙ্কা, গোটা তেজপাতা আর সাদা জিরে। পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ব্যাস এইটুকুই। এরপরে যে সিক্রেট মশলার কথা বলেছিলাম সেটা হলো এটা। এখানে আছে দারচিনি, ছোট এলাচ, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, জিরে, ধনে সব মিশিয়ে একসাথে পেস্ট করা আছে। দেরি না করে রান্নাটা শুরু করা যাক। কড়াইতে প্রথমে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে এপিট ওপিট ভালো করে ভেজে তুলে নেব। মাছ আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমরা মাছগুলোকে তুলে নিচ্ছি এক এক করে। এবার ওই তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে আলুগুলোকে ভেজে তুলে নিতে হবে। আমরা আলুগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব। নুন আর হলুদটা দিয়ে দিয়েছি। এবার আলুটাকে ভালো করে ভেজে নেব। এবার ওই তেলেই আমরা গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নে, আর দেব তেজপাতা আর শুকনো লঙ্কা। তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে আমরা ফাটিয়ে নিয়েছি। এবার ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে একে একে আমরা পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে দেব। ফোড়নটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে তার মধ্যে টমেটো কুচিটা দিয়ে দেব। এবার দুটোকে ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণ। এবার এর মধ্যে আমরা যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর টমেটোর সাথে মশলাটাকে ভালো করে কষাতে হবে, যাতে মশলারও কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোরও কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোর কাঁচা গন্ধটা থাকলে সেটা খেতে ভালো লাগবে না। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার এখানে দিয়ে দিব পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা রঙের জন্য দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে ঝাল হয় না। আমাদের বাটা মশলার মধ্যেই শুকনো লঙ্কা আছে। এখানে আমি সামান্য পরিমাণে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। সবাই ধনেপাতাটা শেষে দেয়, কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলি, ধনেপাতাটা কিছুটা হাফটার মতো ধনেপাতা যদি কষানোর সময় দিয়ে ভালো করে ওই ধনেপাতাটা দিয়ে মশলাটাকে কষানো হয় তাহলে টেস্টটা আর ফ্লেভারটা খুব ভালো আসে। আপনারা যতটা ধনেপাতা নেবেন তার হাফটা কষানোর সময় একটু দিয়ে কষাবেন, দেখবেন টেস্টটা আলাদা হয়েছে, এবং আমাকে জানাবেন যে টেস্টটা কি চেঞ্জ হয়েছে কি হয়নি। মশলাটা আমাদের কষানো হয়ে গেছে প্রায়। এবার এর মধ্যে আমরা আলু দিচ্ছি। এবার আলু দিয়ে আলুর সাথে মশলাটাকে আমরা আরও কিছুক্ষণ কষিয়ে নেব।
আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এইভাবে একবার কালিয়াটা করে খেয়ে দেখুন, আমি বলছি আপনাদের ভালো লাগবে। এবং দেখুন মশলা কষে এসছে, মশলাটা যখন কড়াইয়ের নিচে এইভাবে লেগে লেগে যাবে তখনই বুঝতে হবে মশলাটা কষে এসছে। এবার এর মধ্যে আমরা জল দিয়ে দেব, পরিমাণ মতো জল দিয়ে দেবো যাতে আলুগুলো যেটুকু সিদ্ধ হওয়া বাকি আছে সেটুকু সিদ্ধ হয়ে যায়। কালিয়ায় ঝোল হয় না, কালিয়াটা একটু শুকনো শুকনোই হয়, তাই জলটা আমি আলুটা সেদ্ধ হওয়ার জন্য দিলাম এবং মাছটা দেবো তার জন্য, সেই বুঝে আপনারাও জলটা দিয়ে দেবেন। ঝোলটা আমাদের ফুটে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে দেখুন। এবার এর মধ্যে আমরা এক এক করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকাটা খুলে নিলাম। এবার এখানে একটু ঘি দিয়ে দিচ্ছি, ঘি দিলে কালিয়ার টেস্টটা খুব ভালো আসে। এবার এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, বাকি যে ধনেপাতাটা ছিল। এবার একটু মিশিয়ে নিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। আমাদের রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, দেখুন কতটা লোভনীয় লাগছে। চলুন তাহলে পরিবেশন করে নেওয়া যাক আমাদের আলু দিয়ে কাতলা মাছের কালিয়া। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আজ আরও একটা কথা বলি, আমি কিন্তু শেফ নই, আমি আমার বাড়িতে যেভাবে রান্না করি সেই রান্নার রেসিপিগুলোই আপনাদের সামনে তুলে ধরছি। তাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, যদি আপনাদের মনে হয় এই মশলাটার জায়গায় এই মশলাটা অ্যাড করলে বেশি রান্নাটা ভালো হবে, বা এইটা একটু করে দেখুন এটা করলে ভালো হবে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমার ভুলগুলোকে ধরিয়ে দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করলাম রান্নাটা, কালকে আবার একটি নতুন রান্না নিয়ে আপনাদের কাছে ফেরত আসবো। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটিকে দেখতে থাকুন এবং আমার পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, টাটা।